কথা মনে রাখবে বাবা, কোন নারী জাতির যদি সম্মান চলে যায় সে নারীকে সমাজ আর নারী বলে না। কোন নারীর যদি নিজের লজ্জা নিজে ঢাকতে না পারে সে নারীকে সমাজে কেউ নারী বলে না। অপরাধ নিও না, একটা কথা বলি, এমন এমন পোশাক পরে মেয়েরা যাদের দিকে মা তাকাতে লজ্জাবোধ হয়। আমরা নারী যদি নারীর দিকে তাকাতে লজ্জাবোধ হয় তাহলে ভাবেন তো কোন পুরুষ যদি তাদের দিকে তাকায়। কিন্তু দোষ তাদের নয়, দোষ হচ্ছে তার বাবা মা। মনে রাখতে হবে তার বাবা মা, তার গার্জেন। কারণ যদি সন্তান বার হচ্ছে যদি তার পরিবারের লোকের চোখে লাগতো তাহলে বাবা ওই মেয়েটা ওই পোশাকে বাইরে বেরোতো না। এটা আমার কথা নয় বাবা, কেউ যেন মনে কিছু করবেন না, আমি জ্ঞান দিচ্ছি না। মহাভারত প্রমাণ দিয়েছে। দ্রৌপদী পুরুষ সভায় দাঁড়িয়ে কেঁদে বলেছিল পিতামহ ভীষ্মের কাছে, দাদু একটা নারীর যদি লজ্জা চলে যায় তাকে আর সমাজ নারী বলবে না। দাদু তুমি তো আমাদের বয়স জ্যেষ্ঠ, তুমি কিছু তো করো। দাদু মাথা নিচু করে আছে। অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইল, গুরুদেব মাথা নিচু করে আছে। পাঁচটা বীরের মতো স্বামী তাদের কাছে সাহায্য চাইল, তারা মাথা নিচু করে আছে। কেউ কিছু করতে পারছে না। কারণ বাবা সত্যিটা এটাই, যুধিষ্ঠির তো হেরে গেছে। মনে রেখেছিল দ্রৌপদীকে, দ্রৌপদীকে দিয়ে দিতেই হবে। সবার কাছে সাহায্য চাইল দ্রৌপদী, কিন্তু কেউ কিছু করতে পারল না। দুঃশাসন বক্ষের কাপড় ধরে টানতে। এখানেও বাবা সমাজ শিক্ষা দিল। কি শিক্ষা দিল? আমাদের জীবনে বাবা যদি কারোর জীবনে দুঃখ কষ্ট নেমে আসে সবার প্রথমে দেখবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জ্ঞাতি সবাই জেনে গেল। কিন্তু একটা কথা চরণ ধরে বলে যাই মা, তোমার জীবনে দুঃখ আসবে, তোমার জীবনে কষ্ট আসবে, তুমি যখন লোকের কাছে বলবে তুমি তার কাছে হাসির পাত্র হবে। সে তোমার কিছু করবে না, আরো তোমার গল্পগুলো শুনে হাসবে। কিন্তু যেখানে বললে তোমার কাজ হবে সেই জায়গাতেই আমরা বলতে দেরি করে ফেলি। দেখেন দ্রৌপদীর কি বস্ত্র হরণ হতো? কখনো হতো না। যদি প্রথমবারে আমার সখা কৃষ্ণকে স্মরণ করলো না, আগে স্বামীদের কাছে সাহায্য চাইলো, কিছু করতে পারলো না। দাদুর কাছে চাইলো, কিছু করতে পারলো না। গুরুদেবের কাছে চাইলো, কিছু করতে পারলো না। তখনই দ্রৌপদী কেঁদে বলে উঠেছিল, দয়াময়। তার মানে আজ আমি বুঝি গেলাম এরা তো আমার কেউ নয়। কেউ যদি হতো তাহলে আজ আমার এই ঘোর বিপদে আমার রক্ষা করতো। শেষে দ্রৌপদী নিরুপায় হয়ে বলে উঠেছিল, কৃষ্ণ এখন তো তুমি ছাড়া আমার আপন মানুষ এটাই করে না। যখন দিশেহারা হয়ে যায়, কিছু কুল পায় না, তখন আমার ওই ভগবানের কুলে গিয়ে বসে। দ্রৌপদী কেঁদে কেঁদে ডাক দিল, মহাভারতে আমার কৃষ্ণ। দ্রৌপদীকে সখী বলে ডাকতো, আর দ্রৌপদী আমার কৃষ্ণকে সখা বলে ডাকতো। যখন ঘোর বিপদ তখন বক্ষের কাপড়টা এক হাতে ধরে এক হাতে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। যখন 3 বার ডাকা হয়ে গেল দ্রৌপদী রেগে গিয়ে বলেন, ও তার মানে তুমিও সখা চাইছো? আমি সবার
শোনা কই। বেশ, তবে একটা কথা মনে রেখো, আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম, আর যেদিন থেকে আমার জন্ম হয়েছে আমার দেহ মন প্রাণ আমি তোমার চরণে দিয়েছি। আজকে তুমি যদি এটাই চাও তো তাই হোক। এইবার দ্রৌপদী দুটো হাত ছেড়ে দিয়ে একবার শুধু ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দেখা ভগবান আর থাকতে পারল না। ভগবান তো সব সময় রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাবা, শুধু ডাকার অপেক্ষা। আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই আমরা কৃষ্ণ দর্শন পাই না। যদি ডাকার মতো কেউ ডাকতে পারে, ভালোবাসার মতো যদি কেউ বাঁচতে পারে, আমার ভগবান তৎক্ষণাৎ তার হৃদয়ে ঘরে প্রবেশ করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই না আমার ভগবান একবার প্রাণপতি দেখা দাও, ভগবান আমার আঙুল থেকে কাপড়টা খুলছে। কারণ এই কাপড়টা তো কৃষ্ণের নয়, এই কাপড়টা আমার সখীরই দেওয়া, দিয়ে রেখেছিল গো। এই যে এই জীবনে আপনারা এই যে হরিনাম যজ্ঞে যারা যারা দান করে, আপনারা কি মনে করছেন বিফল হচ্ছে না? দান করতে হবে বাবা, পাত্রে দান করতে হবে, আর এমন দান করতে হবে বাবা ডান হাত যদি দেয় বাম হাত যেন জানতে না পারে। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। কীর্তনের প্রারম্ভে, এটা আমার ব্যক্তিগত মত বাবা, কারণ মত নয়, এটা আমি আমার মতের কথা বলি বাবা। কীর্তনের প্রারম্ভে হরিবাসরে দাঁড়িয়ে সর্বাগ্যে তাদেরকে প্রণাম দেওয়া উচিত যাদের উদ্যোগে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের পরিকল্পনায় এত সুন্দর হরিবাসরটা সাজানো হয়। যে সব কমিটি দাদা ভাই, বাবা ঠাকুর ভাইদের উদ্যোগে আজকের কীর্তন, একটা কথা মনে রাখতে হবে মা, এইটা কোনো ব্যক্তিগত কীর্তন নয়। যারা যাদের উদ্যোগে আমাদের আজকের এই যে মহানাম যজ্ঞের অনুষ্ঠান, তারা কিন্তু ভেবেছে বাবা শুধু নিজেদের মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গল, শুধু গ্রাম নয়, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে ততদূরই যেন মঙ্গলময় হয়। মানে গোটা গ্রামের জন্য কিন্তু এই মাধুকরী করে এই হরিনাম যজ্ঞের আয়োজন করা। ভালো করে ভেবে দেখেন বাবা, নিজেরা পেটে খাওয়ার জন্য নয়। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কারো দোকান আছে, কোনো না কোনো কর্ম তো করে। কি দরকার আছে গো এই মহাপ্রভুর নাম যজ্ঞের জন্য লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে মাধুকরী করে হরিনামের আয়োজন করবে? কেউ 1 টাকা দিয়েছে, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 100, কেউ 50। আবার তার পিছনে বাবা মুখ নাড়াগুলোও সঙ্গে সঙ্গে খেতে হয়েছে। এগুলো হবে বাবা কীর্তনের জন্য। যদি ভিখারি হও তোমাকে কটু কথাও শুনতে হবে, কারণ এটা মহাপ্রভুর বলা আছে বাবা, হরিনামের জন্য যদি কেউ ভিক্ষা করে তাকে কটু ভাষা শুনতেই হবে। তো আমার ব্যক্তিগত মতে বলি বাবা, কীর্তনের প্রারম্ভে দাঁড়িয়ে যারা গোটা গ্রামের মঙ্গলের জন্য বাবা এত কটু কথা শুনেও লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যারা হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, আমার মতো অধম কীর্তনিয়া আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। প্রণাম জানালাম একটাই কারণটা কি জানো মা? কারণ যাদের উদ্যোগে আমাদের এই কীর্তন,
তারা কিন্তু জানতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। আমার চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম নামৈব কেবলম নাস্তেব নাস্তেব গতিরানন্দ কি বোঝাতে চাইলেন আমার চৈতন্য মহাপ্রভু? না কলির মানুষের বাবা হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরিনাম। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কালকে থেকে কীর্তন হচ্ছে, কীর্তনিয়ারা ওই একটাই কথা বলে যাচ্ছে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ওটা কীর্তনিয়াদের কথা। কি মাইরা মনে মনে করছেন না যে কালকে থেকে কীর্তনিয়ারা ওই একটাই কথা বলে যাচ্ছে? কিন্তু মনে রাখতে হবে বাবা, কীর্তনিয়ারা যেটা বলে যাবে আর আপনারা সেটা কানে শুনে চলে যাবেন হবে না। যে কথাগুলো বলবো বাবা সেটাকে আগে হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে, ওটা বাস্তবে মেলাতে হবে। যে আমরা যেটাই বলবো সেটা যে ঠিক তা তো নয়, সেটা তো ঠিক কি ভুল একবার হৃদয়ঙ্গ করে অনুভব করতে হবে। তাহলে এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া মানুষের কোনো পদ নাই, ভালো করে বিচার করবেন মা, হরিনাম ছাড়া কলির মানুষের পদ আছে? যত তুমি যাত্রা নাটক ফাংশন যাত্রা যাই করো না কেন, হরিনাম হবে আমাদের সম্বল। শেষের দিনে আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল। যদি বলো কেন, একটু মিলিয়ে নেন মা, যে যত বড় ধনী হই না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু কিন্তু একটা কথা মনে রেখো মা, পৃথিবীতে তোমার কেউ আপন নয়। এই কথাটা যে যত তাড়াতাড়ি জানবে তার মঙ্গল হবে। সব দুদিনের জন্য পেয়েছো, আজকে যে তোমার আছে আবার সামনের বারে অন্য কারোর হবে, ওটা তোমার নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী তারা ভালো করে বুঝবেন বাবা, পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ওই চরণ ছাড়া তোমার নিত্য বস্তু আর কিছু না। কিন্তু আমরা আমাদের মতো জীব, আমরা সবাই বুঝি, সবাই জানি, কিন্তু সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কি করি গো? ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, শুধু আমার আমার আমার। কিন্তু যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে এই জগতে তুমি কাউকে নিয়ে আসনি, তুমি একাই এসেছো। আর যেদিন এসেছিলে তোমার হাতে কিছু ছিল না, এমনকি পরনে পর্যন্ত পোশাকও ছিল না। তাহলে যেদিন এলে একা, আজকের ভব ছেড়ে যাবে একা। যেদিন এসেছিলে হাতে কিছু ছিল না, যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার হাতে কিছু থাকবে না। তাহলে কটা দিনের জন্য মা অভিনয় করতে আসা? যার যখন অভিনয় শেষ, যার যখন অভিনয় শেষ তাকে বাবা এই অভিনয়ের মঞ্চ থেকে নেমে যেতেই। কিন্তু আমরা কলির জীব বুঝি না বাবা, কেউ সাথে যাক বা না যাক একটা জিনিস আমাদের সাথে যাবে, সেটা কি জানো মা? আমাদের কর্মফল। এই কথাটা মা ভালো করে শুনে রাখো, কীর্তন আসরে গন্ডগোল করো না, আন কথা বলো না। কেন?
এই কর্মের দিকে খেয়াল রাখতে হবে, আমি কি কর্মগুলো করছি। হরিবাসরে যতক্ষণ বসবে কোনো আন ভাবনা নয়, সংসারকে ভুলে যান। এই জায়গাতে যখন থাকবেন আপনার একটাই পরিচয়, আপনি কৃষ্ণ চরণের দাস। আর কোনো বিচার নয়, কোনো পরিচয় নয়। এখানে কোনো নারী পুরুষ ভেদাভেদ নয় বাবা, যে কে নারী কে পুরুষ, এটা কিন্তু হরিবাসরে হয় না। দেখবেন এখানে যদি যাত্রা হতো না, তাহলে বাবা দেখবেন বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে পুরুষ একদিকে নারী। কি মা হতো না? এখানে যদি একটা সেই ডান্স হাঙ্গামা হতো, তাহলেও একটা বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই হরিনামে এমন একটা সুধার রস দেওয়া আছে, নারী পুরুষ একাকার হয়ে যায়। এখানে কোনো ভেদাভেদ নয়, সব এক জায়গায় বসে কীর্তন শুনবে। এটাই আমার চৈতন্য মহাপ্রভুর দেওয়া দান। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ দাস। তাহলে মা কোনো আন ভাবনা নয়, অন্তত আমি যতক্ষণ থাকবো সব সময়টা যেন আমার কৃষ্ণ চরণে মনটা থাকে, আর কানটা যেন আমার কথাতে থাকে। কেমন? তাহলে এই যে আমরা বলছি হরিনাম ছাড়া গতি নাই, তাহলে সাথে যাবে তোমার কর্মফল। কতদিন হরিবাসরে বসেছ, কতদিন ভাগবত আসরে বসেছ, কতদিন সাধুগুরু বৈষ্ণব চরণ ধরেছ, কতদিন তুমি গুরুচরণ আশ্রয় করছ, কতদিন তুমি একাদশী করেছ, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছ। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে মা আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সে কে জানো? জানি না আপনাদের এই হাওড়া জেলাতে নিয়ম আছে কিনা। এইটা কি পূর্ব গাজীপুর নাকি? পূর্ব গাজীপুর। বেশ, তাহলে এই যে পূর্ব গাজীপুরে নিয়ম আছে কিনা আমার জানা নাই। তো মাইরা আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, সে বড় লোক আর গরিব হোক, যার বাড়ি আছে খুব ভালো, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে। কি? একটা হলো খোল আর একটা হলো করতাল। এই খোল করতাল ভাড়া করতে হবে, আর পিছনে বাজাবে বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা বাবা একটু একটু দাঁড়াবেন। তাহলে আপনারা ভালো করে জানবেন, এই যে আমাদের শেষের দিনে হরিনাম যাবে, তাহলে মা আপনাদের এই গাজীপুরে হয়তো ওই কলকাতা বাজিয়ে যায়। এই জায়গাটা একটু ভাবে বিচার করবে। ওই যে বললাম শুনলে হবে না। তাহলে আমাদের দেহ যেদিন বিসর্জন হবে, সেদিন বাবা তুমি খোল করতাল বাজিয়ে যাচ্ছ, আর যেদিন আমাদের ঠাকুর বিসর্জন হয়, সেদিন তো বড় বড় ডিজে ডিজে বক্স বাজা। কি মাইরা আপনাদের এই হাওড়া জেলায় বাজে না? এমন বাজবে না যেন হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। তাহলে এই জায়গাটাই ভাবেন, সেটাও মা, সে দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যাই পূজা হোক না কেন, বিসর্জনের সময় বাবা নাচানাচি করে বিসর্জন হচ্ছে। কিন্তু যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি বাবা একটা ডিজে বক্স লরিতে করে বাজি গেলে হতো না? হওয়ালে তো হতো, তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে তাকিয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছি, সে খালি হাতে। তাহলে সাথে যাচ্ছে কি তোর কর্মফল। আর যাদের আগলে বসেছিলিস কৃষ্ণ বলে কাঁদলি না, যাদের আগলে বসে রইলি কৃষ্ণ ভজন করলি না, কেউ গেল না। তাহলে সাথে যাচ্ছে কি এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যেদিন ভগবান
চরণের ছাড়া ছাড়া করো না হে। প্রত্যেকের চরণ ধরে আমার নিবেদন মা, জীবনে যদি সবাইকে ভুলে যাও তাতে অসুবিধা নয়, কেউ যেন ভুল করে কোনোদিন আমার গৌর গোবিন্দ চরণ ভুলে যাব না। কারণ আমার ভগবানের মতো বান্ধব তুমি পৃথিবীতে আর কাউকে পাবে না। প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে মা, প্রত্যেকের ভালোবাসায়, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। তবে বাবা নেই বলা ভুল, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ঠিক আছে, আমি ঘুরে ঘুরে করছি। আছি তো এখন সারা রাত। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। রাগ হচ্ছে? রাগ হচ্ছে, এবার কম হয়ে যাচ্ছে না? একটা দিয়ে দাও। আচ্ছা দাও দাও দাও। দিয়ে দাও, এবার একটা দিয়ে দাও। তাহলে মায়েরা প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। তবে নেই বলা ভুল মা, একটা জিনিস ভগবান ভক্তের কাছে চায়, সেটা কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা, দিনান্তে একবার আমার চরণে বসে। সংসার করবি বলে তোরা ধরাই এলি, সংসার কর, তাতে অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণ তলে বসে যদি একেবারে বলতে পারে কৃষ্ণ তোমার গোলাম বলে, আমার ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন ও তার ভিতরে বাহিরে আলো যে জনে হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ
আমার ভিতর বাহির বাহিরে আলো করে। দেখো বাবা, বাহ্যিক জগতের টাকা পয়সা ঘর বাড়ি হলে তোমার দেহের সুখ হয়। ভালো বাড়ি বানাবো, ভালো গাড়িতে চড়বো, ভালো কাপড় পরবো, ভালো সাজবো, হবে ভালো গয়নাগাটি পরবো, এটা তোমার দেহের সুখ হচ্ছে। কিন্তু তোমার আত্মার সুখ হচ্ছে না। আত্মার সুখ দিতে গেলে ভগবান যে পরমাত্মা রূপী ভক্তের হৃদয়ে বিরাজমান, তাকে সুখ দিতে গেলে কি করতে হবে জানো? আমায় কৃষ্ণ নামে তোমায় কাঁদতে হবে। আর এই জগতে অনেকে বলে না সুখ তো শ্মশানে, কথায় বলি না আমরা সুখ শ্মশানে না, সে তো তুমি চলে গেলে, সুখটা পেলে কোথায়? সুখ আছে বাবা কৃষ্ণ নামে। এই জগতে যদি তুমি কৃষ্ণ নামে একবার কাঁদতে পারো, हरे कृष्ण जनिताई जय राधे जय राधे। हरे कृष्ण जनिताई जय राधे जय राधे जनिताई जय राधे। हरे कृष्ण जय राधे जय राधे जनिताई जय राधे। हरे कृष्ण निताई गौर कृष्ण प्रेमानंदी हरि बोल हरि बोल हरि बोल। তাহলে চলেন আজকে সবাই আমরা রাত্রি বেলা একত্রিত হলাম, সবাই গুরুচরণ আশ্রয় করি। আজকে আমরা সবাই চলে যাব মা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? সবাই বলছে চলে যাবে। এই এত রাত্রিবেলা যদি তুমি যেতে চাও, হরি বল, এখন 9:45 বাজতে যাচ্ছে, তাহলে এই এত রাত্রিবেলা তুমি যদি যেতে চাও, তোমার স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার কাছ থেকে অর্ডার লাগবে, তারপরে যেতে পারবে। তাও পারবে না, এই রাত্রিবেলা গাড়ি ঘোড়া পাবে কোথায়? কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হয় না, কোনো অনুমতি নিতে হয় না। বলো তো সে কে? কে? মন। এই মন হচ্ছে খুব স্বাধীন, তাই না? দেখবে মা, যত তুমি প্লেনে চড়ে যাও না কেন, দ্রুত যাও না কেন, ফ্লাইটে আমরা যাই তো দ্রুত যাই, কিন্তু আমাদের মনের থেকে দ্রুত কেউ কোনো যানবাহন নেই। এই মন যে তাড়াতাড়ি যাবে, এক্ষুনি তুমি আপনাদের এই গাজীপুরে বসে বসে মনে করো একবার বৃন্দাবনের বাঁকে বিহারী লালকে দেখবো, সোজা বাবা মন সেখানে চলে যাবে। একটু মনটাকে বলো, মন আমি একটু নবদ্বীপে গিয়ে সুরধনী গঙ্গায় ডুব দেবো। একটু মনে করো মন সেখানে চলে যাবে। মায়াপুর ইস্কন রাধা মাধবকে দর্শন করবো, মন সেখানে যাবে। তাহলে মন খুব দ্রুত। তাহলে মায়েরা আমাদের দেহগুলো সব ছেলেপুলে মানুষ করুক, স্বামীর ঘর করুক, আর চলো এই রাত 10টা বাজতে যাচ্ছে, আমরা যাব মনগুলো নিয়ে সুরধনী গঙ্গা আরতি। কেমন? আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তাহলে এই যে 4 যুগে ভগবান 4 ভাবে অবতীর্ণ হলেন, তা কৃষ্ণ যেদিন কলিযুগে গৌর
আজ নদী গা আজ নদিয়া ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে। তাহলে আগে ঝগড়াটা করে নিচ্ছি। কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্মগুলো করতে হয়। আমার জানো তো কাজগুলো কি কি? বসে বসে গল্প করতে হয়। গল্প করবে কেন? সব ভালো মায়েরা রাত্রি হয়েছে গল্প করো না, সব শান্ত হয়ে যাও কেমন? এই হরিভাসরে বসে আচ্ছা আগে বলো তো আমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো? চিনতে অসুবিধা হচ্ছে না তো? পাচ্ছ তো চিনতে? বেশ, মানে এক বছর এসেছিলাম, আবার এই দ্বিতীয় বছর। তাহলে আমি চেনা বলা ভুল। তাহলে পুরানো কীর্তনিয়া মানে আপনাদের গাজীপুরের কাছের মানুষ, তাই না? তবে মা কাছের মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, কারণ সবাই নয়, নতুন নতুন এসেছে, আমি পুরানো মুখ। তো যাই হোক, তো এই যে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজগুলো কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি, যাদের যাদের হাতগুলো এসেছে। কি মায়েরা সবার হাত আছে তো? যাদের আছে বাবা একটু দেখান তো দেখি। হরি বল হরি বল হরি বল। তার মানে সবার হাত এসেছে। তো এবার একটু উলুধ্বনি দিয়ে দেখা। আজ নদী গা আমারে গোরা আমারি গোরা আজ নদিয়া আমারে পূর্ণ চন্দ্র আমারে গৌর হরি কৃপা করি কৃপা করি হইল কৃপা করি হইল সোনার নদী হইল মায়েরা। এবারে একটু আমি বলবো, চুপচাপ শুনবেন কেমন? একেবারে এক মন থেকে যেন দু মন হয়ে না যায়। চলে নবদ্বীপের মাটিতে আমার প্রেমের ঠাকুর গৌরী সুন্দর। নবদ্বীপের অলিতে গলিতে যাকে দেখছি বাবা, তার চরণ ধরে তার হাতে ধরে বলছে
তোরা একবার কৃষ্ণ বল। যাকে দেখতে পাচ্ছে তার দুটো চরণ ধরে বলছে তোরা কৃষ্ণ বল। ও তাহলে বাবা এই জগৎ সংসারে আমার চৈতন্য মহাপ্রভু সত্যতে বড় লোক হলো, ত্রেতাতে বড় লোক হলো, দাপরে বড় লোক হলো, কলিযুগের মাটিতে কাল হলো কেন? আস্তে আস্তে বলো তো দেখি। তিনটে যুগে ভগবান তো বড় লোক হয়েছে। রাজ সিংহাসনে বসলো, রাজ অলঙ্কার পরিধান করলো। রামচন্দ্র 14 বছর বনে গেল, তারপরে এসে অযোধ্যার রাজা হলো। আমার কৃষ্ণ বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা। সত্যযুগে ভগবানও রাজ সিংহাসনে নারায়ণ হয়ে বসেছে। হ্যাঁ গো মায়েরা, কলিযুগে কি ভগবান পারত না আমার বড় লোক হয়ে রাজ সিংহাসনে বসে থাকতে? কিন্তু বেটা কি করলো? 24 বছর বয়সে স্ত্রীকে ফেলে রেখে, মাকে ফেলে রেখে, কলির জীবকে উদ্ধারের জন্য তিনি সবকিছু ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ। ভগবান বলছে আমি যেটা করছি তোরা সেটা করিস না, আমি যেটা বলছি সেটা কর। কারণ কলিতে সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু মহাপ্রভু নিজে সন্ন্যাসী হয়েছে। কেন? জগৎকে বোঝালো সংসারে থেকে বৈরাগ্য পালন কর। মনে রাখতে হবে সংসারে থেকে বৈরাগী হতে হবে। অত সোজা নয়। কলিতে সন্ন্যাস নিষিদ্ধ তো কি হয়েছে? সংসারে থেকে সন্ন্যাসী হয় না? সেই সন্ন্যাসী হওয়ার কায়দাটা জানতে হবে বাবা। শুধু সংসার করলে হবে না। এখানে আমরা সবাই বলি আমরা সংসার করছি, সংসার করছি না। তুমি সেজেছ কিন্তু সারের কিছু বোঝো। আর যেদিন তুমি সারের কিছু বুঝতে পারবে সেই দিনে তুমি বলবে যে আমি সংসার করেছি। না হলে সমাজকে বলো আমি সেজেছি কিন্তু সার হইনি। কেমন? তাহলে এটাই আজকে আমরা জানবো। কলিকালে ভগবান এসে ধুলায় গড়াগড়ি দিয়ে যাকে দেখছে তার দুটো চরণ ধরে বলছে তোরা কৃষ্ণ বল। কেন? ভগবান হয়ে ধুলা মাখবে কেন? ভগবান হয়ে ভক্তের পায়ে ধরবে কেন? কারণ আছে। কারণটা কি জানো মা? এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে একটুখানির জন্য মহাভারত। এই মহাভারতে গেলেই আমরা সবাই বুঝতে পারবো আমার কলিকালের ভগবান কিসের জন্য ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তাহলে চলেন আমরা একটুখানি যাই মহাভারত। আচ্ছা মা, একটা কথা আপনাদের একটু জিজ্ঞাসা করি, সত্যি করে বলবে? সত্যি বলবে? কেউ মিথ্যা বলবে না তো? আমার মিথ্যা বলবে না? ঠিক আছে, হরিবাসরে বলছো কিন্তু। আচ্ছা, আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে তুমি যেখানে বাস করো পাশের মানুষের সঙ্গে খুব ঝগড়া, মানে এত ঝগড়া মানে মামলা পর্যন্ত চলছে, থানা পুলিশ হয়ে গেছে, পাঁচিল তুলে দেওয়া হচ্ছে, পাশ বাড়ির সঙ্গে আমার মুখ দর্শন হয় না। আচ্ছা মা, সকালবেলা স্নান করেছো, শুদ্ধ বসন করেছো, সকালবেলা স্নানটা করে দরজাটা খুলেছো একটা শুভ কাজে যাবে, আর হঠাৎ যদি তোমার সেই সত্য সামনে পড়ে যায়, আমার তাকে প্রণাম করে তুমি যাবে শুভ কাজে? যাবে না? কি মা, যাবো আমরা? 10 পা দূরে চলে গিয়ে বলবো হাই হাই গো আমার দিনটা আজকের মাটি হয়ে গেল, কি মা বলবো না? কারণ শত্রুর মুখ দেখলাম মানে আজ আমার দিন ভালো যাবে না, এটাই কলির মানুষের ধারণা। কিন্তু ভুল, একেবারে মহাভারত শিক্ষা দিয়েছে ভুল কথা। একটা কথা মনে রেখো বাবা, এই মহাভারত শুধু পড়লে হবে না, ওটা হৃদয়ঙ্গ করতে হবে। যদি মহাভারত পাঠ করে কেউ যদি সেটা বাস্তবে একবার তার নিজের সঙ্গে যদি চালনা করতে পারে, তাহলে সেও বাবা যুধিষ্ঠির মতো সশরীরে যাবে স্বর্গবাস। তবে অনুভব করতে হবে, শুধু পড়ে চলে গেলে হবে না। তাহলে এই যে এতজন আমরা ভক্ত আছি যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এটাই করব যে সকালবেলা ঘুম চোখটা খুলে যদি শত্রুর মুখ দেখি আমরা মাথায় হাত দিয়ে বসে পড়ি আজ আমার দিনটা ভালো যাবে না। কিন্তু না, মনে রেখো না আমার মতো অধম কীর্তনিয়ার কথা, সে যদি বয়সে বড় হয়
সে যদি গুরুজন হয়, শুভ কাজে বার হচ্ছ, সত্য তো কি হয়েছে, শুভ কাজে বার হচ্ছ, সে যদি গুরুজন হয় তার পদধূলাটা নিতে শেখো। আর যদি তুমি ওই শত্রুর পদধূলা নিতে পারো তাহলে সব কাজ তোমার জয় জয়কার হবে। যদি বলো কেন বলছি, আমি তো বলছি না, মহাভারত শিক্ষা দিয়েছেন। দেখেন কুরুক্ষেত্রের মাটি বাবা যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে, প্রারম্ভে কাকে বলি, যুদ্ধে আগের দিন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, আমাদের এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। কথাটা শুনে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করবা, আমি তো যাব সকালবেলা ওই রণাঙ্গনে কুরুক্ষেত্রে, তবে আমার একটা নিবেদন ভাই কৃষ্ণ। কি নিবেদন যুধিষ্ঠির দাদা? আচ্ছা ওই যুদ্ধে যাওয়ার আগে আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। যুধিষ্ঠির কথা শুনে আমার ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, সে কি, তুমি বড় মার কাছে কেন যেতে চাইছো? আচ্ছা বাবা, যুধিষ্ঠির বড় মাটা কে? কে মা? গান্ধারী, 100 ছেলের মা। ভালো করে ভাবতেন মা, আমাদের একটা সন্তান হলে আমাদের কত গর্ব হয়, আর যে গান্ধারীর 100 সন্তান, সে মায়ের কত গর্ব, কত অহংকার হবে। তার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। তা ভগবান হেসে বলছে, যুধিষ্ঠির দাদা, কালকে সকালে আমরা যাব যুদ্ধে, তা আজকে তুমি বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ বড় মার কাছে যাব আমি একটাই কারণ, কারণটা কি জানো? আমি যুদ্ধে যাওয়ার আগে একবার আমি আমার বড় মাকে প্রণাম করতে চাই। চমকে উঠেছে কৃষ্ণ, অসম্ভব। যুধিষ্ঠির দাদা তুমি ভুলে যাচ্ছ, ও তোমার শত্রু, আর তোমার বড় মা গান্ধারী সবসময় ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম করতে চাইছো। যুধিষ্ঠির করজোর করে বলছে, কৃষ্ণ এইটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই, কারণ আমি তো জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা সব সময় ঠাকুরের কাছে কাঁদে যে কবে আমার মৃত্যু হবে, আমি জানি। কিন্তু কৃষ্ণ আমার বড় মা আমার অমঙ্গল চায়, আমি তো আমার বড় মার অমঙ্গল চাই। আর তাছাড়া কৃষ্ণ সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়, বড় মার জায়গা আগে। একটা কথা মনে রেখো মা, যে নারীর হৃদয়ে মাতৃত্ব থাকবে, শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, সেটা বাবা সে মায়ের হৃদয়ে কোনোদিন আসবে না। সন্তান মানে সে অন্যের সন্তান হতে পারে, সে আমারও তো সন্তান সম। মনে রাখতে হবে পৃথিবীতে সৎ মা তাকেই বলে। আমরা বলি বাবা সৎ মা মানে খারাপ মা না, সৎ মা যার হৃদয়টা বাবা একেবারে পরিষ্কার সৎ হয় তাকেই সৎ মা বলে। নিজের ছেলেকে কম খেতে দাও, অন্যের ছেলেকে তোমায় বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে কম দামি জামা
অন্যের ছেলেকে বেশি দামি জামা কাপড় দিতে হবে। সৎ মা যদি হও কেউ, তাহলে মনে রাখতে হবে ভরতের মার মতো সৎ মা হও, যেটা রামচন্দ্রের মা ছিল কইকেয়ী মা। সৎ মা যদি হতে হয়, রামায়ণে কইকেয়ী মার মতো সৎ মা হয়। সবাই তো কইকেয়ী মায়ের বাইরেটা দেখে, কিন্তু কইকেয়ী মার ভিতর কেউ দেখেনি। এগুলো অনুভব করতে হবে মা। তা আজকের যুধিষ্ঠির চোখে ওই যুদ্ধে যাওয়ার আগে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমার বড় মা সবসময় আমার অমঙ্গল চায়, কবে যুধিষ্ঠির মরবে আমি জানি। কৃষ্ণ বলছে, জানো তো, তবু কিসের জন্য বড় মাকে প্রণাম করছো? ওই যে কৃষ্ণ, সে যে আমার মায়ের থেকেও বড়। আর কৃষ্ণ, আমি যুদ্ধে গিয়ে যদি আর কোনোদিন ফিরে না আসি, তাহলে তোমার বড় মাকে আর প্রণাম করা হবে? কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে ফিরে না আসি, কৃষ্ণ তবে যে আমার বড় মার চরণে প্রণামে করা হবে না রে। চমকে উঠল ভগবান। যুধিষ্ঠির দাদা, তুমি যুদ্ধে গিয়ে যদি আর ফিরে না আসো, ওই জন্য তোমার শত্রুর পায়ে তুলা নেবে না। কৃষ্ণ আমার শত্রু নয়, বড় মা মনে করি আমি শত্রু, কিন্তু আমি তো আমার বড় মার কোনোদিন খারাপ চাই। ঠিক আছে, ভগবান বলছে ঠিক আছে, তবে যাও, প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, তুমি একটু দাঁড়াও, আমার বড় মাকে একটু প্রণাম করে আসো। আর বড় মা গান্ধারী তখন কোথায় জানো? সবাই বলে গান্ধারী ভালো নয়। ওই যে বললাম কীর্তন বিষয়টা বাবা নারকেলের মতো। কি গো, নারকেল দেখেছো তোমার? বাইরে একটা খসা থাকে, খসাটা ছাড়ালে কি নারকেলের স্বাদ পাবে? পাবে না। খসাটা ছাড়াবে একটা, আবার একটা ওই খসার থেকে আরো শক্ত জিনিস পাবে। ওই শক্তটা যখন ভাঙবে, তারপরেই তুমি নারকেলের স্বাদ পাবে। কীর্তন জিনিসটা এমন, শুধু কানে শুনলে হবে না বাবা, হৃদয় অঙ্গ অনুভব করতে হবে। সবাই বলে মহাভারতে গান্ধারী খারাপ না, কখনো খারাপ ছিল না। যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা গান্ধারী কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে বসেছে। প্রতিচ্ছবিটা নিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, কৃষ্ণ আমার 100 ছেলে দিবি। কৃষ্ণ 100 ছেলের মধ্যে তুই কি পাতিস না বাবা? আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিবি। আমার 100টা ছেলে তুই সব অধার্মিক করে দিবি, কোন ছেলেটা আমার ধর্মের পথে রইল না। কেন রে কৃষ্ণ? জন্মাবার পরে কোন সন্তানের বিবেক বুদ্ধি কিছু হয় না। জন্মাবার পরে সফল সন্তান হয় অমৃত সপুত্রা, তোরই সন্তান। তাহলে তোরই যদি সন্তান হয়, তুই পারলি না আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করে দিতে? 100টা ছেলেকে সব অধার্মিক করে দিলি কেন? আর আমি তো মা, আমি জানি কৃষ্ণ আমার 100টা ছেলে যাবে, ওরা কেউ কোনো দিন আর ঘরে ফিরবে না। কেন গো? এই পৃথিবীতে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? কে
মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দেখো দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা করি, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে তোমার হৃদয়টা কেঁপে ওঠে। আর পৃথিবীতে মাই বুঝতে পারে যে আজকের আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের মন্দ হবে। বুঝতে পেরে গেল গান্ধারী যে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ কোনো দিন আর ঘরে আসবে না। বসে বসে গান্ধারী ছবিটা নিয়ে কাঁদছে। আর ওই সময় যুধিষ্ঠির দরজায় এসে ডাকছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে কৃষ্ণের ছবিটা রেখে দরজাটা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। চমকে উঠেছে গান্ধারী। কি চাস? কি জন্য রাত্রিবেলা এসেছিস? কারণ গান্ধারী তো জানে ও আমার শত্রু, কিন্তু যুধিষ্ঠির কোনোদিন ভাবেনি যে বড় মা আমার শত্রু। বড় মা, আমি তোমার কাছে এলাম বলে তুমি রেগে যাচ্ছ? না, রেগে যাইনি, তুই এক্ষুনি এখান থেকে পালিয়ে যা। কারণ আমার দুর্যোধন যদি তোকে দেখে এক্ষুনি এখানে বধ করে দেবে। না বড় মা, তোমার দুর্যোধন এখন আমার মারবে না। কেন জানো? এখনো তো আমি তার দাদা আছি, এখন আমি তার শত্রু হইনি। যখন কাল কুরুক্ষেত্রে নামবো, ওরা থাকবে 100 জন আর আমরা থাকবো 5 ভাই, তখন আমি শত্রু হয়ে যাব। এখন তোমার ছেলে আমায় মারবে না। গান্ধারী বলে উঠলেন, কি চাস? কিসের জন্য তুই আমার কাছে এসেছিস? বড় মা, ও বড় মা, জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাইনি। আজকে জীবনে প্রথমবারে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি চাস? আর কি চাইবি বলেই রাত্রিবেলা এসেছিস? আমার কাছে কি আছে যে আমি তোকে দেব? আছে, আছে বড় মা, আছে বলেই তো আমি তোমার কাছে এসেছি। ঠিক আছে বল, যদি আমার কাছে থাকে তো আমি তোকে দেব, তাড়াতাড়ি বল। না, ওরকম করে বললে হবে না, আগে তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে, আমি তোকে ছুঁয়ে বললাম, তুই যা চাইবি তাই দেব, বল কি চাস? তুমি সত্য করেছো বড় মা, ভুল যেন না হয়, কেমন? তাহলে দাও। ওগো বড়, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও। কাল যুদ্ধে যেন প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায়। তুই মনে করি বলিস না, আমি যে বড় মহান সহিতে পারিব না। আর একটা কথা বলবি না, আমি তোর বড় মা, আমি তোর মাথায় হাত দিয়ে আজকের বলবো যে কালকে যুদ্ধে গিয়ে তোর প্রথম দিন মৃত্যু হয়ে যা, আমি পারবো না, আমি ওই আশীর্বাদ দিতে পারবো না। কেন পারবে না বড় মা? তুমি তো সবসময় ঠাকুরের কাছে মানত করেছো কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, তাহলে আজকের আমি চাইছি, তুমি কেন দেবে না? কিসের ভয় তোমার?
গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল খোকারে এই জগৎ সংসারে মাঝি সবাই শুধু আমার বাইরেটাতে গেল কেউ তো আমার অন্তরটা দেখে নাই খোকা। আরে কোন মা কি মন থেকে বলতে পারে যে কালকে যুদ্ধে গিয়ে ছেলে মরে যায়? তাই আমি তোর বড় মা হয়ে যে বড় মা জীবনে তোর ভালো চাইল না, যে বড় মা সারা জীবনে তোর অমঙ্গলে চেয়েছি, সেই বড় মা প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে বরে দিল ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে ওরে যথা ধর্ম ওরে তথা ওরে যুধিষ্ঠির আমি তোর বড় মা হয়ে আমি তোর করিলাম আশীর্বাদ যে পক্ষে আমার কৃষ্ণ ওরে সে পক্ষে কি অপমৃত্যু যে পক্ষে যে পক্ষে আমার স্বয়ং কৃষ্ণ বিরাজ করে সে পক্ষের কি মৃত্যু হয় রে। এই জগতের সংসারে মাঝে যদি একজন ভক্ত এই দেহটা সংসারে রেখে আমার মনটা গোবিন্দ চরণে দিতে পারে তার তো আর জগতে কোনো জ্বালা পেতে হয় না। তাই আমি তোর বড় মা হয়ে করিলাম আশীর্বাদ খোকারে ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে তুই জয়ী হয়ে ঘরে ফিরবি ওরে এই ওরে আশীর্বাদ করিলাম তোরে তো তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। যেই না বাবা আশীর্বাদ দিল যে পক্ষে আমার কৃষ্ণ রয় সে পক্ষের অপমৃত্যু হয় না, তুই জয়ী হয়ে আসবি। দুর্যোধন শুনতে পেয়ে বলল মা তুমি করলে কি? ওটা তোমার ছেলে তো নয়, তুমি কি ভুলে গেছো ওটা তো তোমার শত্রু ছেলে। গান্ধারী হেসে বলেছিল খোকা বন্ধ কর, এই রক্তের খেলা খেলিস না, বন্ধ কর। কখনো পারবি না তোরা 100 ভাই জয়ী হয়ে ফিরতে, কারণ আমি নিজে চোখে দেখলাম আমার ভগবান কৃষ্ণচন্দ্র पंच पांडव के निये जयी होये घरे फिरलो। बंध कर बाबा, এই রক্তের খেলা বন্ধ কর। কিন্তু অহংকারী
মায়ের কথা শুনল না, মার কথা মেনেও নিল না। শুধু মেনে নিল না নয়, মা যুদ্ধে যাওয়ার আগে 100 ছেলে বাবা মাকে প্রণাম করে যুদ্ধে যায়। আর পঞ্চ পাণ্ডব এরা শত্রু, যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা বড় মা বড় বাবাকে প্রণাম করে তবে তৈরি হয়েছে। তাহলে মহাভারত সমাজকে শিখিয়ে দিল এই জগৎ সংসারের মাঝে যদি কোনো ভক্ত সর্বদা গুরুজনকে সম্মান দিতে জানে, সম্মান করতে জানে, এই জগতে গুরুজনদের পদধূলা নিতে জানে, পিতা মাতাকে যদি শ্রদ্ধা ভক্তি করতে জানে, তাকে কোনো কাজে আর বাধা পড়ে না, সে সকল কাজে জয়ী হয়। গুরুজনের পদধূলা, গুরুজনের পদধূলা মস্তকে সে সকলে কাজে জয়ী হয়। তাহলে মায়েরা মনে রাখতে হবে, প্রত্যেকের কর্মের উপরে নির্ভর করতে হবে। তোমার কর্ম যদি ভুল হয় তাহলে বাবা তোমাকে তো শাস্তি পেতেই হবে। আর আরো একটা বিষয় লক্ষ্য করতে হবে বাবা, আমি মেলামেশাটা কার সঙ্গে করছি এইটা খেয়াল রাখবে। আমি কার সঙ্গে মিশছি, ছোট ছোট সন্তান যারা আমরা মানুষ করছি বাবা, খেয়াল রাখতে হবে আমার ছেলে মেয়েরা কার সঙ্গে মেলামেশা করে, তার উপরে কিন্তু তার চরিত্র গঠন হবে। এইটা ভেবে রাখবেন। কেন আমি বলছি না, প্রমাণ দিয়ে গেছে মহাভারত। যদি বলো কেন, মহাভারতে প্রমাণ কি করে দিল? পিতামহ ভীষ্ম বাবা 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব ছিল, তবু কিন্তু সেই পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। কি গো মাইরা, মহাভারত যারা দেখেছেন বা শুনেছেন, দেখেন না পিতামহ ভীষ্ম অর্জুন প্রত্যেকটা অঙ্গে একটা একটা করে বাণ গেঁথে দিয়েছে, মানে কোনো জায়গায় ফাঁকা নেই। শুধুমাত্র মাথাতে বাণটা দেওয়া ছিল না, মাথাটা নিচু হয়েছিল, মানে তীরের উপরে, মানে স্বরের বিছানার উপরে ঘুমিয়েছিল পিতামহ ভীষ্ম। তাহলে এই জায়গাটা লক্ষ্য করে দেখেন বাবা, মহাভারতে যত যত চরিত্র আছে, ভীষ্মের মতো এত ভালো মানুষ আর কোন চরিত্র পাবে না। দেখেন বাবা, নিজে সংসার করেনি, সংসার না করেও ছেলে পুলে নাতি পুতিকে ঘাড়ে পিঠে নিয়ে মানুষ করেছে, করেনি? যারা তত্ত্বজ্ঞানী তারা জানবেন। আর একেবারে বাবা সবটা বিস্তার করতে গেলে তাহলে তো সারা রাতে শেষ করতে পারবো না, তাই না? যারা বোঝেন একটু একটু তারা ভালো করে জানবেন। নিজে সংসার করেনি, ভীষ্ম সংসার করেনি নিজে বাবার জন্য, হ্যাঁ, নিজে গোটা সম্পত্তি সৎ ভাইদের ছেড়ে দিল, বিচিত্র বীর্যকে দিয়ে দিল সমস্ত সম্পত্তি, নিজে একটা কানা করি নিল না, সংসার করলো না। সংসার না করেও একেবারে সংসারী হয়েছিল, সবাইকে গলে পিঠে মানুষ করলো, কিন্তু মানুষ করে হলো কি, শেষে বাবা অর্জুনের বাণে 10 দিনের মাথায় ভীষ্ম সরসজ্জায় পড়ল। 18 দিন যুদ্ধে 10 দিনের মাথায় সরসজ্জায় পড়ল। কেন? 58টা দিন মুখের কথা নয় বাবা, 58টা দিন ওই তীরগুলো গাঁথা ছিল ভীষ্মের গায়ে। ভাবেন মা, একটা কাঁটা যদি আমাদের পায়ে ফুটে যায় কত ব্যথা লাগে, লাগে না? কাঁটাটা বের করে দেবে, তবু 2-4 দিন এখনো পায়ে ব্যথা থাকবে। আর ভীষ্মের শরীরে অত তীর গাঁথা, পঞ্চ পাণ্ডবরা এসে কাঁদছে, দাদু তোমার কষ্ট হচ্ছে। ভীষ্ম কাঁদতে কাঁদতে বলল, অর্জুন কষ্ট পেও না। আমার কি মনে হচ্ছে জানো, যে অর্জুনকে আমি কাঁধে করে নিয়ে চড়ে বেড়াতাম, যে অর্জুন আমার কাঁধে চড়তো, এই যে পানগুলো আমার গায়ে গাঁথা আছে না, দেখে মনে হচ্ছে জানো অর্জুন আমাকে একেবারে জড়িয়ে ধরে বসে আছে। তুমি কষ্ট পেও না। যুধিষ্ঠির এসে বলছে, দাদু